তাহলে শিব ঠাকুর যদি ক্ষমা না করে এই জগতে কেউ ক্ষমা করতে পারবে না। কারণ আপনি যার নিন্দা করবেন, যে বৈষ্ণবের নিন্দা করবেন, তিনি যদি আপনাকে ক্ষমা না করে ভগবান পর্যন্ত আপনাকে ক্ষমা করতে পারবে না। তাই মা প্রসূতি দেবী কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে যে আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন। আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, অপরাধ করেছে, আমি জানি আমার স্বামী আপনার নিন্দা করেছে, কিন্তু আপনি তো পরম বৈষ্ণব, আপনার মাথায় জল ঢেলে দিলে আপনার পুজো হয়ে যায়। আমি আপনার মাথায় নয়, আমি আপনার চরণ দুটো আমার চোখের জলে ধুইয়ে দিচ্ছি। আমি আপনার শাশুড়ি মাতা, আমাকে আপনি বিধবা করতে পারেন না, ফিরিয়ে দেন আমার স্বামীকে, ফিরিয়ে দেন। চোখের জল দিয়ে যখন বাবা ভোলেনাথের চরণে পড়ছে, ভোলেনাথ থাকতে না পারে বললেন, মা আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। দেবতাদেরকে বলছে, যাও এনার স্বামীর মুন্ডটা হিমালয় পর্বতে পড়ে আছে, নিয়ে এসো, যাও নিয়ে এসো। দেবতারা বললেন, প্রভু যে মুখ দিয়ে আপনার নিন্দা করেছে সেই মুন্ডটা আমরা ফেরত দেব না। যে মুখে আপনার নিন্দা করেছে সেই মুন্ড আমরা ফেরত দেব না। তাহলে কি হবে? আপনি বাঁচান অন্য কোনো পদ্ধতিতে। বাবা ভোলেনাথ কথা দিয়েছে বাঁচিয়ে দেব, তাই কি করবেন চিন্তা করতে 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 তিনি একটা ছাগলের মুন্ড দক্ষ রাজার কাঁধে বসিয়ে দিয়েছেন। ছাগলের মুন্ড দক্ষ রাজার কাঁধের মধ্যে বসিয়ে দিয়েছে। রাধে। এবার আপনারা বলবেন, ছাগলের মাথা কেন বসালেন? হাতির মাথা নয়, বাঘের মাথা নয়, সিংহের মাথা নয়, ছাগলের মুন্ড। ছাগল কিরকম ডাকে মা? ছাগলের ডাকটা কিরকম দেখেছেন? একবার অরিজিনাল ম্যা ম্যা করে, ম্যা 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 ম্যা। আচ্ছা, ম্যা মানে কি? ম্যা মানে আমি, ম্যা ম্যা মানে আমি। ভালো করে দক্ষ রাজার চরিত্রটাকে স্মরণ করে দেখুন। দক্ষ রাজার একটা জায়গায় প্রবলেম, আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে মানলো না, আমার কথা শুনলো না, আমাকে না অনুমতি নিয়ে বেরিয়ে গেল, আমি এই, আমি অমুক, আমি তুসুক, এই ম্যা 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 করে। তা অহংকারী ব্যক্তি যারা, তারা বেশি আমি কথাটা ব্যবহার করে। আমি এই হরিরামের জন্য 50,000 টাকা দিয়েছি, আমি ওর মেয়ের বিয়েতে 20,000 টাকা দিয়েছি, আমি ওকে এই জায়গাটা দান করে দিয়েছি। এই যে ম্যা ম্যা মানে আমি আমি আমি। তাহলে ম্যা ম্যা কে করে না? ছাগল করে। তো ছাগলের মুন্ডটা বসিয়ে দিয়েছে। দক্ষ প্রজাপতি ক্ষমা টমা চেয়ে তিনি যখনই দেখলেন আমি বেঁচে গেছি, ক্ষমা ভিক্ষা চেয়ে তিনি ভেতরে চলে গেলেন। আর অমনি রাধে রাধে। আর বাবা ভোলেনাথ মায়ের মরা দেহটাকে কাঁধে তুলে নিলেন, মৃত দেহটাকে কাঁধে তুলে নিয়েছে, আর কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য করছে। দেবতারা সবাই হাত জোড় করে স্তুতি করছেন যে আপনি শান্ত হন। আর বাবা ভোলেনাথ তাণ্ডব নৃত্য করছে কাঁধে নিয়ে। রাধে রাধে। जटाटवी गलज्वलत् प्रवाह पाविगस्थले कलेवलं बलंबित भुजंगतुंगमाली दमड्डमड्डमड्ड निनादमर्जमर्जव चकार चांड तांडव तनोतु न शिव शिवं 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 जटाकटाह संभ्रम भ्रमानि निम्ब निर्जरि विलोल वीचि वल्लरि विराजमान मूर्धनि धगत 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 धग ललाट मंड पावके किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम 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 ओम नमो शिवाय। ओम नमो शिवाय। ओम नमो शिवाय। माननीय भक्तमंडली भक्तिमती माয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আজকে বাবা ভোলেনাথ তিনি মা সতীর মরা দেহটাকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছে, যেন মনে হচ্ছে পৃথিবী কাঁপছে, ধ্বংস হয়ে যাবে সবকিছু। দেবতারা বারবার
প্রার্থনা করছে শান্ত করবার জন্য। শিব ঠাকুর কিছুতেই শান্ত হচ্ছে না, তাই সবাই ভগবান বিষ্ণুর কাছে ছুটে এলেন। আর ভগবান বিষ্ণু দেখলেন যদি শিব ঠাকুরকে শান্ত করতে হয়, হাতের সুদর্শন চক্রটাকে বললেন চলে যাও, মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে দাও। সুদর্শন চক্র দিয়ে মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে দিলেন। 51টা টুকরো করলেন, 51টা জায়গায় পড়লো, 51 সতীপীঠ সৃষ্টি হলো। যার মধ্যে একটা আপনারা সবাই জানেন, আসাম, কামরূপ, কামাখ্যা। সেইখান থেকে কন্যাকুমারী পর্যন্ত 51টা জায়গায় 51টা টুকরো পড়লো, 51 সতীপীঠ সৃষ্টি হলো। মায়ের দেহটা যখনই শেষ হয়ে গেল, এই বাবা ভোলেনাথ শান্ত হয়ে ত্রিশূলটা মাটিতে গেঁথে আর চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে গেলেন। দেবতারা ভাবলেন যাক তাহলে বেঁচে গেলাম, রক্ষা পেয়ে গেলাম। সবাই আনন্দে আনন্দে নেচে উঠলো। কিন্তু কিছুদিন পরে একজন অসুর সৃষ্টি হলো, যার নাম হচ্ছে সম্বরাসুর। আর ওই অসুর কারোর হাতে মরবে না, ওই অসুর মরবে কার হাতে? একমাত্র শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। তাহলে কার্তিকের জন্মই হয়নি, এই অহংকারে অসুর দাপিয়ে বেড়াচ্ছে। ভক্তদের উপরে অত্যাচার, দেবতার উপরে অত্যাচার, মুনি ঋষির উপরে অত্যাচার, এখন অত্যাচারে জর্জরিত। আর তিনি কারোর হাতে মরবে না, একমাত্র কার্তিকের হাতে মারা যাবে। এখন ভগবান বিষ্ণু চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। শিব ঠাকুর সমাধি হয়ে বসে আছে 87,000 বছর এক জায়গায়, কোনো নড়া নয়, কোনো চড়া নয়, কোনো কথা বলা নয়, সমাধিস্থ হয়ে বসে আছেন। ভগবান বিষ্ণু শিব ঠাকুরের কাছে এসে মাথায় হাত দিয়ে দাঁড়ালেন। বলো ঠাকুর কি করতে হবে? বললেন তোমাকে বিবাহ করতে হবে, তোমাকে বিয়ে করতে হবে। শিব ঠাকুর বললেন প্রভু আমি তো আমার সতী ছাড়া আর কাউকে গ্রহণ করতে পারবো না, আমার সতী ছাড়া তো কাউকে বিয়ে করতে পারবো না। আর সতী তো দেহত্যাগ করেছে। বললেন তোমার সতী যখন আগুনে ঝাঁপ দেয়, তোমার কথা ভাবতে ভাবতে আত্মহত্যা করেছিল বলে ওই সতী আবার জন্ম নিয়েছে, হিমালয় রাজার বাড়িতে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। ওই মা সতী হচ্ছে পার্বতী, তাই পার্বতীকে আপনাকে বিবাহ করতে হবে। ভোলেনাথ বললেন ঠিক আছে, সতী যদি পার্বতী হয় তাহলে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বাবা ভোলেনাথ রাজি হয়ে গেলেন। এইবার বাবা ভোলেনাথ তো রাজি হলে চলবে না, দেবতারা তো আনন্দে নাচছে, নেচে উঠেছে। কিন্তু যার মেয়ে হিমালয় রাজার মেয়ে পার্বতী, তাই হিমালয় রাজা বিয়ে না দিলে তো বিয়ে হবে না। এখনের বিয়ে আর তখনের বিয়ে পার্থক্য আছে মা। তখন বাবা মা বিয়ে না দিলে বিয়ে হতো না। এখন আপনার মেয়ের জন্য, বিয়ের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, লক্ষ টাকাও খরচা করতে হবে না। 10,000 টাকা খরচা করে একটা মোবাইল কিনে দিন, হরি বলে রাধে রাধে, আপনাকে আর বিয়ে দিতে হবে। হরি বলে রাধে রাধে। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো না, আজকে সমস্ত হরি বল ওই সতী পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে, ওই পার্বতীর সঙ্গে তোমাকে বিবাহের কথা বলছে। তা ভোলেনাথ বললেন সতী যদি পার্বতী হয় আমার কোনো আপত্তি নেই, তাহলে আমার বিয়েতে আমি রাজি আছি। ভোলেনাথ রাজি হয়ে গেছে, কিন্তু হিমালয় রাজাকে রাজি করতে হবে। এখন সবাই মিলে ধরলেন কাকে না, দেবর্ষি নারদকে, যে হিমালয় রাজাকে রাজি করার দায়িত্ব আপনার। এইবার নারদ মুনি ছুটতে ছুটতে যাচ্ছে, বলো রাধা রানী কি জয়। ভক্তিমতী মায়েরা, এখন একজন ভদ্রলোক ছিলেন একটা গ্রামে, কোটি কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক, কিন্তু জীবনে কোনোদিন কীর্তন শোনে না, কখনো হরিনামে কখনো চাঁদা দেয় না, কখনো ভগবানের নাম শুনতে ভালোবাসে না। এখন কি হয়েছে, তার স্ত্রী তাকে বলছে, বলি হ্যাঁ গো, বলি তুমি তো দূরে দূরে কোথাও শুনতে যাও না, তা পাড়াতেই কীর্তন হচ্ছে, একটু কীর্তন শুনতে যেতে পারো না? দুটো ভালো কথা তো কানে যাবে। এখন স্ত্রীর চাপে পড়ে ভদ্রলোক কীর্তন শুনতে এসেছে, আর কোনোদিন আসে না, কোটি কোটি টাকার মালিক। এখন সেই ভদ্রলোক যখন প্যান্ডেলে আসছে, ভক্তরা সবাই ডাকছে, আসুন দাদা আসুন, আসুন আসুন দাদা আসুন, আসুন আসুন।
তাকে সবাই ডেকেছে। একজন ভদ্রলোক নিজের আসনটা ছেড়ে দিয়ে বলছে, দাদা বসুন, বসুন দাদা, বসুন বসুন বসুন। ভদ্রলোক বসেছে খুঁটিতে হেলান দিয়ে। কীর্তনিয়া কীর্তন শুরু করবার আগে তার ঘুম শুরু হয়ে গেছে। নাক ডেকে তিনি খুঁটিতে হেলান দিয়ে ঘুমোচ্ছে। 3 ঘন্টা পরে চোখ খুলে দেখছে কেউ নেই। যার আসনে বসে আছে তিনি শুধু তাকিয়ে আছে। যেই ঘুমটা ভেঙে গেছে তখন ওই ভদ্রলোক বলছে, দাদা তাহলে এবার যান দাদা, শেষ কীর্তন শেষ, যান। ভদ্রলোক উঠে ধুলো টুলো ঝেড়ে বাড়িতে আসছে। স্ত্রী ভাবছে 3 ঘন্টা ছিল, নিশ্চয়ই ভালো কীর্তন শুনেছে। বলে, হ্যাঁ গো ও স্বামী, কি কীর্তন শুনলে গো? এতক্ষণ ছিলে 3 ঘন্টা, কি শুনেছ গো? কি পালা হয়েছে? ভদ্রলোক বললেন, 3 ঘন্টায় 3টে কথা শুনেছি। কি শুনেছো? বলে, আসুন বসুন আর যান, আসুন বসুন আর যান। স্ত্রী বুঝতে পেরে গেছে যে কত মন দিয়ে কীর্তন শুনেছে, ওখানে মনে হয় ঘুমোচ্ছিল। তার রেগে রেগে বলছে, তুমি কি এখন ঘুমোবে? রাত্রি 2টো বাজে। স্বামী বললেন, না আমার ঘুম আসছে না, আমি কি করবো বলো তো? বলে যে 3টে মন্ত্র জপ শুনেছো, ওটাই জপ করো। রেগে রেগে বলছে, ওই মন্ত্রগুলো জপ করো বিছানায় বসে। স্ত্রী পাশ ফিরে ঘুমিয়ে গেছে। স্বামী এখন 3টে মন্ত্র বলছে, আসুন বসুন যান। দেখুন কিভাবে বলছে। এখন বিছানায় বসে বলছে, আর এদিকে 6টা চোর রাত্রি 2:30টার সময় পাঁচিল ডিঙে দরজা ভেঙে কাঁচের জানালা ভেঙে ভেতরে আসছে পা টিপে টিপে। 6 জন চোর আসছে আর ইনি মন্ত্র বলছে ঘরে বসে, আসুন। চোরেরা ভাবছে আমাদেরকে ডাকছে, সর্বনাশ। তা ওস্তাদজি এ তো আমাদের ডাকছে, কি 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 করবো? বললেন, এক কাজ কর, যেভাবে ঢুকেছিলিস সেইভাবে পালিয়ে চল, আজকে হবে না। ওইভাবে পালিয়ে চল পিছন ফিরে। পা টিপে টিপে পিছিয়ে যাচ্ছে, ইনি মন্ত্র বলছে, বসুন বসুন বস। এরা ভাবছে সর্বনাশ, আমাদেরকে চিনতে পেরে গেছে, বসতে বলছি। একজন বলল, যা টাকা পয়সা চুরি করেছি সবার পায়ের কাছে রেখে দিয়ে পালা, নইলে থানায় ফোন করবে। যত টাকা পয়সা পায়ের কাছে ঢেলে দিয়ে এরা পালাতে যাবে, ইনি মন্ত্র বলছে, যা যা যা। এরা তো পালিয়ে চলে এসেছে। এখন সকালবেলায় চোখ খুলে দেখছে পায়ের কাছে টাকা পয়সা পড়ে আছে। এ ভাবছে একদিন কীর্তন শুনেছি, একদিন মন্ত্র জপ করেছি, এমন মন্ত্র জপ করেছি সিদ্ধি লাভ করে গেছি, তাই টাকা পয়সা পেয়ে গেছি। স্ত্রীকে ওঠাচ্ছে, ও গিন্নি দেখো। আর গিন্নি দেখছে দরজা ভাঙা, জানালা ভাঙা, কাঁচ ভাঙা। বুঝতে পেরে গেছে চোর এসেছিল। গিন্নি তখন বলছে, স্বামী 3টে মিথ্যে মন্ত্র জপ করে তোমার আশেপাশের চোর যেমন তোমার কাছে আত্মনিবেদন করেছে, যেদিন কীর্তনের মূল মন্ত্রটা বুঝে নিয়ে সেই মন্ত্রটা জপ করতে পারবে, তোমার ভেতরে যে 6টা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা তোমার কাছে আত্মনিবেদন করবে। হরি বল, বলো রাধা রানী কি জয়। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। বলছে মা দেখুন, যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়।
যার কুখানে হয়েছে জনম, ও যার কুখানে হয়েছে জনম, ও কথা কই কই সে তো শোনে না গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এ মনে বাবলা গাছের, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সবাতে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, 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 গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। তাহলে বিয়েতে রাজি হয়েছে শিব ঠাকুর, দেবতারা রাজি হয়ে গেছে, সবাই রাজি হয়ে গেছে। এবার মেয়ের বাবাকে রাজি করতে হবে। এখন মেয়ের বাবাকে রাজি করবার জন্য দেবর্ষি নারদ চলে এলেন। কোথায় না হিমালয় রাজার বাড়ি। নারায়ণ নারায়ণ। সকালবেলায় দেবর্ষি নারদের মতো বৈষ্ণব ভক্ত সাধু এসেছেন। অমনি হিমালয় রাজা প্রণাম করে ভেতরে নিয়ে বসিয়েছেন। কি মনে করে এসেছেন? বললেন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। তা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তায় আছেন। বললেন আর বলবেন না, আপনি দেবর্ষি, আপনাকে আর কি বলবো বলুন তো। আমার একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ের জন্য চিন্তা করছি, কার সঙ্গে যে বিয়ে দেব, একটা ভালো ছেলে পাচ্ছি না। নারদ মুনি বললেন আপনার মেয়ে একটা আছে ভালো, আর আমার হাতে একটা ভালো ছেলে আছে, বিয়ে কি দেবেন? বললেন ভালো ছেলে, বলুন কি ছেলে? ছেলের নাম কি? আমার মেয়ের নাম পার্বতী। ছেলের নাম কি হবে? বললেন প্রথমে নাম আর রাশিটা মিলিয়ে নি। বললেন ছেলের নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। বলে তাহলে তো একবার রাজ্যটক মিলে যাচ্ছে, একবারে মিলে যাচ্ছে। আচ্ছা কিছু মনে করবেন না, জিজ্ঞাসা করছি বলে বলছি। আমার মেয়েটা কিন্তু একবারে বাচ্চা মেয়ে, কচি মেয়ে, একবারে 14 বছর বয়স, একবারে বাচ্চা মেয়ে। তা জামাই কিরকম বয়সের হবে? নারদ মুনি বললেন আপনার মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকেও আরো কচি, একটাও চুল কালো নেই। ইনি শুনছে একটাও চুল সাদা নেই। বললেন তাহলে ঠিক আছে, তাহলে তো খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বলছি আরেকটা জিজ্ঞাসা করছি, মানে জামাইয়ের মানে গোটা গ্রামের লোক চেনে টেনে তো, পাড়ায় টাড়ায় চেনে তো নাকি? বললেন আপনার জামাইকে স্বর্গমর্ত পাতাল সবাই চেনে। বললেন ওরে বাবা, তাহলে তার কিছু বলারই নেই। আরেকটা শেষ বলবো, বলছি জামাইয়ের কোনো গুণ আছে? এমন একটা গুণ? বলে এমন একটা গুণ আছে যে গোটা হাওড়া হুগলি জেলাতে এরকম জামাই খুঁজলে পাবেন না। বললেন কি গুণ? না ভিতর আর বাহির সমান। বললেন তাহলে তো ওই ছেলেটার সঙ্গে, বিশ্বনাথের সঙ্গে আগামী শিব চতুর্দশীতে আমার মেয়ে পার্বতীর সঙ্গে বিবাহের ফাইনাল করে দিলাম। জামাইকে দেখলাম না, জামাইকে চিনলাম না, আপনার কথা অনুযায়ী বিবাহ ফাইনাল হয়ে গেল। বিয়ে ফাইনাল করে দিয়ে নারদ মুনি চলে এলেন। দেবতারা আনন্দে লাফাচ্ছে, বরযাত্রী যাবে, ঋষি মুনি বরযাত্রী যাবে। এখন বাবা ভোলেনাথ বসে আছে শ্মশানে, একদল ভূত এসে হাজির হয়েছে বাবার কাছে। বাবাকে এসে বলছে বাবা গো, ও বাবা, নাকে নাকে কথা বলে মায়েরা বুঝতে পারছেন। ও মামা, আমরা কোনোদিন বিয়ে বাড়ি যাইনি মামা, তোমার তোমার বিয়েতে আমরা বরযাত্রী যাব না? বাবা বললেন হ্যাঁ রে, তোরা কি বরযাত্রী যাবি? আরে ওটা তো আমাদের বিয়ে হবে, দেবতারা মুনি ঋষি যাবে, তোরা কি যাবি? বাবা আমরা কোনোদিন বরযাত্রী যাইনি মামা। তা ঠিক আছে, তোরা কান্নাকাটি করিস না, আমি তোদের আমার বিয়েতে নিয়ে যাব, তবে একটু দূরে দূরে, একটু আড়ালে আড়ালে যাস, কেমন? ভূতেরাও যাবে বরযাত্রী। দেখতে দেখতে বিয়ের দিন উপস্থিত। সব দামি দামি গয়না গাটি, মুকুট, হিরে গয়না টয়না পরে দেবতারা চলে এসেছে। এসে দেখছে বাবা ভোলেনাথ দিগম্বর দাঁড়িয়ে আছে। তা ব্রহ্মা বললেন আপনি বিয়ে করতে যাবেন, ধুতি পাঞ্জাবি পরবেন না? যান যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন। ভোলেনাথ বললেন বাবা আমার তো আলমারি নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাক্স থেকে? তা যান বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা আমার তো বাক্সও নেই। না তাহলে আলনাতে জামা কাপড় রেখেছেন, আলনা থেকে নিয়ে আসুন। না বাবা আমার আলনাও নেই। তা আপনার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, আপনার ঘরে আছেটা কি? শিব ঠাকুর বললেন বাবা আমার তো ঘরটাই নেই।
না তাহলে আপনি বিয়ে করতে যাবেন কিছু পরবেন না? বললেন আপনারা রাগারাগি করবেন না, একটা বাঘ ছাল অনেক দিন থেকে রেখেছি, ওই বাঘ ছালটাকে কি পরা যাবে? তা যান ওটাই পরুন। এখন বাঘ ছালটাকে ঝেড়ে ভালো করে কোমরে কোমরে জড়াচ্ছে, ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে। তা পবন দেবতা বলছে কোমরে একটা দড়ি বাঁধুন। একটা দড়ি বাঁধবেন তো নাকি, নইলে তো বাঘ ছাল থাকবে না। শিব ঠাকুর বললেন বাবা আমার তো ঘরে দড়িটাও নেই। তা তাহলে কি করবেন? মানে রাগ করবেন না, আমি একটা ব্যবস্থা করেছি, একটা মোটা সাপ এনে কোমরে জড়িয়ে বলছে তুই বাঘ ছালটাকে ধরে রাখিস। তুই বাঘ ছালটা ধরে রাখবি, চিন্তা নেই, তোর খাবারের দায়িত্ব আমার। আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলছি তোর খাবার আমি ব্যবস্থা করে দেব। তখন কোমরের সাপও গ্যারেন্টি দিচ্ছে, LIC কোম্পানির গ্যারেন্টি, আমি আপনার বাঘ ছাল ছাড়বো না। কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সাপের গয়না পড়েছে। ইন্দ্র বললেন যান একটু ভালো পাউডার টাউডার মেখে নিন, ভালো যেন গন্ধ ওঠে। বাবা বলছেন হ্যাঁ গতকাল থেকেই ওটার ব্যবস্থা করেছি। কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটাকে কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছে, ছাই মেখেছে সারা গায়ে। তত্ত্ব সম্রাট তত্ত্ব দিয়ে সাজছে। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভিতে, চিতাতে সব সে হয়, চিতাতে সব সে, এই তো জীবন। দেখুন ছাইটা মারছেন কেন না, আপনার দেহটা যতই দামি দেহ হোক, আপনি MLA হন, MP হন, আপনি কীর্তনীয় হন, মাস্টার হন, ডাক্তার হন, আপনার দেহটার অন্তিম পরিণতি হচ্ছে এক মুঠো ছাই। তাহলে তত্ত্ব দিয়ে দেহটাকে সাজাচ্ছে। বাঘ ছালটা পড়েছে কেন? তাহলে বাঘ হচ্ছে জঙ্গলের রাজা। বাঘ চিৎকার করলে বড় বড় হাতি পালিয়ে যেত। যার এত অহংকার ছিল সেই লোকটার কি পড়ে আছে না, শুধু ছালটা পড়ে আছে, আর কিছু নেই বাবা। তাই আপনি যত বড়ই ব্যক্তি হন না কেন, আপনার অহংকার একদিন আপনাকে ছেড়ে দেবে বাবা। সেদিন আপনার কর্মটা পড়ে থাকবে, আর কিছু পড়ে থাকবে না। সাপের গয়না, ছাই ভস্য, বাঘ ছাল পরে ষাঁড়ের পিঠে চেপে বিয়ে করতে যাচ্ছে আনন্দে নেচে নেচে। বাবাও নাচতে নাচতে নিজের বিয়েতে যাচ্ছে আনন্দে নেচে নেচে। দেবতারাও নেচে নেচে যাচ্ছে। বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে। ভক্তিমতী মায়েরা একটু রাধে রাধে লক্ষ্য করে দেখুন। সব বরযাত্রী যাচ্ছে, আনন্দে যাচ্ছে। আর একটা বাচ্চা ছেলে, ওই রকম একটা বাচ্চা ছেলে, 7 বছর বয়স, সেই ছেলে তার মাকে ডাকে, ও মা, ও মা, শোনো না, বলছি কি মা তুমি কি জানো পার্বতী দিদির বিয়ে? জানো? ও মা বলছি পার্বতী দিদির বিয়েতে আমি বরযাত্রী দেখতে যাব।
আমি তো বরযাত্রী দেখতে যাও। মা তুমি দরজাটা খুলে দাও না। হ্যাঁ আমি তো বলছি তুমি দরজাটা খুলে দাও না। আমি যাবো বলছি, যাবো, আমি যাবো বলছি। মা দরজাটা খুলে দিয়ে বলছে তাড়াতাড়ি আসবি, দেরি করিস না খোকা, রাত্রিবেলা হয়ে গেছে। ছেলে বলল 1 ঘন্টা লাগবে। ছেলে ছুটে বেরিয়েছে বরযাত্রী দেখতে। সব যাত্রী পেরিয়ে গেছে, ভূতেদের লাইনটা বাকি আছে বাবা। ভূতেরা আসছে, কারো 20টা মাথা, কারো 10টা মাথা, কারো একটাও মাথা নেই, কারো 100টা হাত, কারো 20টা পা, কারো একটা পা। কে ফুটবলের মতো গড়াচ্ছে। পেতনি, ডাকিনী, শাকিনী, পিশাচ, ব্রহ্মদৈত্যী সব বরযাত্রী যাচ্ছে। ছেলে যেভাবে গিয়েছিল সেইভাবে ছুটে ঘর। মা বলল কি রে, বললি 1 ঘন্টা দেরি হবে, গেলি আর এলি। ছেলে বলল তো ঠাকুর দাদার কপাল ভালো, তোর সঙ্গে আমার দেখা হলো। হ্যাঁ দেখেছি মা। হ্যাঁ বলতে পারবো না, বলতে পারবো না, বলতে পারবো আমি বলতে পারবো না, বলছি তো বলবো। আরে বাপ রে বাপ, अरे बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। अरे कोई अनके हाथ है, अनके नहीं, कोई अनके हाथ है, कोई अनके नहीं। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। ए बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। आहा बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। ভক্তিপতি মায়েরা। এখন এদিকের ঘটনা আপনারা শুনলেন। এদিকে হিমালয় রাজা নারদ মুনিকে নিয়ে, ঘটককে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন আপনার জামাইকে, নির্বাচিত পাত্রকে আমরা কেউ দেখিনি। আজকে আপনি চিনিয়ে দেবেন কে আমার জামাই। এখন দেবতারা দামি দামি গয়না পরে আসছে, আর শিব ঠাকুর কিরকম সেজেছে বুঝতেই পাচ্ছেন। এখন দেবতারা ভাবছে যে বর যেভাবে সেজে যাচ্ছে, এভাবে সেজে যদি বিয়ে করতে যায় তাহলে আগে খাবার প্যান্ডেলে লকডাউন হবে, খাবার প্যান্ডেলটা আগে বন্ধ হবে। তাহলে কি করা যেতে পারে? বলে এক কাজ করো, বরকে পিছিয়ে দাও আর বর যাত্রীকে এগিয়ে দাও। বরকে পিছিয়ে দিয়ে আর বর যাত্রীকে এগিয়ে দাও। এখন বর যাত্রী এগিয়ে গেছে, শিব ঠাকুরকে পিছিয়ে দিয়েছে। আর বরযাত্রীরা আলোচনা করছে যে বিয়ে হবে কি না হবে কোনো গ্যারেন্টি নেই, আগে খাওয়া দাওয়াটা সেরে নি। এখন তারা আগে খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে, এবার ভূতেরা খামার প্যান্ডেলে বসেছে। এখন ভূতেরা যে প্যান্ডেলে বসেছে খেতে, যিনি প্রথমেই পাতা নিয়ে গেছে তিনি ভাবছে যার 10টা মুখ তাকে কটা পাতা দেব। আর যার একটা মুখ নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিতে ভুলে গেছে। যিনি একবার ভাত নিয়ে যাচ্ছে তিনি আর ডাল নিয়ে যাচ্ছে না, যিনি একবার ডাল নিয়ে যাচ্ছে তিনি আর তরকারি নিয়ে যাচ্ছে না। তা বলছে তোরা নিয়ে যাচ্ছিস না কেন বলতো? বলে তুইও যা, যে একবার যাবি সে আর 2বার যাবি না। এখন এদিকের কেলেঙ্কারি করে কোনো রকমে খাওয়া দাওয়া হয়েছে। এদিকে হিমালয় রাজা নারদ মুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। আপনি চিনিয়ে দেবেন কোনটা আমার জামাই। এখন দেবতারা বসে আছে। হিমালয় রাজা প্রথমেই ইন্দ্রকে দেখেছে, আর দেখে বলছে ওই ছেলেটা মনে হয় আমার জামাই, না কি সুন্দর দেখতে, ওই ছেলেটা আমার জামাই। নারদ মুনি বললেন দেড় মশাই, উনি আপনার জামাই নয়, উনি আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। বলি ও মা গো, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর তাহলে জামাই কত সুন্দর হবে। একটু পরে দেখেছে পবন দেবতাকে। পবন দেবতাকে দেখে বলছে ওই যে ছেলেটা, ওই ছেলেটা মনে হচ্ছে আমার জামাই, ওই ছেলেটা কি সুন্দর দেখতে, ওই ছেলেটা মনে হচ্ছে আমার জামাই। আরে দেড় মশাই, উনি আপনার জামাই হবে কেন? উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলি উমা গো, যে ছেলেটা হাওয়া করে সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। নারদ মুনির বলে দিয়ে মাথাটা ঘুরছে, ভাবছে, একবার ডান দিকে একবার বাঁ দিকে তাকাচ্ছে, ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক। একজন বলছে আপনি এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন? নারদ মুনি বলছে না, কোন দিক দিয়ে ছুটে পালাবো ভাবছি রাস্তাটা দেখে রাখছি।
কারণ এরপরে অরিজিনাল জামাই আসবে, এরপরে অরিজিনাল আসবে। তাই কোন দিক দিয়ে ছুটবো ভাবছি, কোন দিকে, তাই রাস্তাটা দেখে রাখছি। এখন এদিকে অরিজিনাল জামাই আসছেন, আপনারা সকলে জানেন, ষাঁড়ের পিঠে চেপে। এখন যেই বাবা ভোলেনাথ জামাই আসছে, জামাই আসছে, সব চিৎকার করছে, মেয়েরা যাচ্ছে জামাইকে বরণ করতে। বরণের থালা, বড় একটা থালা নিয়েছে, থালাতে প্রদীপ আছে, জল আছে, আতপ চাল আছে, দুর্বা আছে, মিষ্টি আছে, চন্দন আছে। থালাটা নিয়ে যাবে, আর নারদ মুনি ওই থালাতে একটা শেকড় দিয়ে দিয়েছে, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। হ্যাঁ, যে যার গন্ধে সাপ ছুটে পালায়, সেই ঈশ্বর মূল নামক শেকড়টা থালাতে ফেলে দিয়েছে। আর শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে তিনি ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি নিয়েছিলেন। হ্যাঁ, তিনি সবার আগে নামছে। আর তিনি যত নামছে তত উনি নেমে যাচ্ছে। মা, আমি বলতে পারবো না, বুঝতে পেরেছেন আশা করি। যেই উনি নামছেন ইনিও নামছেন। ইনি একবারে হাঁটুর নিচে, উনিও হাঁটুর নিচে। ইনি একবারে মাটিতে, উনি একবারে মাটিতে। আর উনি যে মাটিতে ঝপ করে পড়ে গেছে, বাবা ভোলেনাথ তো জানে না। এখন ব্রহ্মা দেখতে পেয়েছে, ব্রহ্মা ইশারা করছে, তোলো তোলো। শিব ঠাকুর ভাবছে তাহলে বিয়ে করতে এসেছি, মনে হয় এখানকার নিয়ম কাউকে তুলতে হবে। তা তিনি চারিদিকে তাকাচ্ছে যে কাকে তুলবো রে বাবা। আর ব্রহ্মা বারবার বলতে পারছে না, প্রেস্টিজ ডাউন হয়ে যাবে, বলতে পারছে না যে বাঘছালটা তোলো। আর বাবা ভোলেনাথ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সে ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। হরি বলে রাধে রাধে। এখন কেউ কিছুতে আর কেউ কোনো ভাষা বলতে পারছে না, বলবে তার আগেই শাশুড়ি মা চলে এসেছে জামাইকে বরণ করতে। এখন আপনাদের মতো শাশুড়ি হলে আগে সেলাইন দিয়ে তারপরে নিয়ে যেতে হবে। এখন এইদিকে মা মেনকা দেবী জামাইকে বরণ করতে আসছে। আর যেই জামাইকে দেখেছে এরকম জিন্সের প্যান্ট পরা জামাই, সঙ্গে সঙ্গে শাশুড়ি মায়ের মাথা বনবন করে ঘুরছে। মায়ের মাথা বনবন করে যখন ঘুরছে, এইবার শাশুড়ি মা যখন অজ্ঞান হয়ে পড়ে যাবে, তখন মা কাত্যায়নী যোগ মায়া যোগেশ্বরী মা এসে মায়ের মাথায় একটা ঘোমটা তুলে দিয়েছে। আর যেই ঘোমটাটা তুলে দিয়েছে, লম্বা করে একটা ঘোমটা, আমাদের বাংলার প্রবাদ বাক্যে রয়েছে, বাংলার কথা অনুযায়ী, রাধে রাধে, শাস্ত্রীয় কোনো প্রমাণ নেই, তবে বাংলায় সেই তখন থেকে বলা হয়, তখন থেকে শাশুড়ি জামাইকে দেখলে মাথায় ঘোমটা দেয়। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। করে সোনার পুতুলি, বুড়া বরের বিয়া দিবি, বুড়া বরের বিয়া দিবি। তৈরি করে সোনার পুতুলি, বুড়া বরে বিয়া দিবি, বুড়া বরের বিয়া দিবি। যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গা টলে। মেনকা তোর জামাইয়ের দেখি হাতির গলার ঘন্টা, ঘন্টা রে ঘন্টা রে ঘন্টা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা।
হিমালয় রাজা রাধে রাধে জামাইকে দেখেছে, মা মেনকা দেবী দেখেছে। এবার হিমালয় রাজা বলছে যে আজকে সবার আগে 12টা বাজবে, ঘটকের 12টা বাজবে, ঘটককে ডেকে নিয়েছে। দেবর্ষি নারদকে ডেকে নিয়ে যাই দাঁড় করিয়েছি। হিমালয় রাজা বলছে আপনি আমার মেয়ের জীবনটাকে তছনছ করে দিতে চেয়েছেন? এরকম একটা বুড়ো জামাই আমার মেয়ের জন্য আপনি খুঁজেছেন? বললেন আমি তো আপনাকে প্রথম দিন বলেছিলাম একটা চুল কালো নেই। আমি তো মিথ্যে কথা বলিনি। আপনি মিথ্যা বলেননি? আপনি বলেননি যে এনাকে নাকি স্বর্গমর্ত পাতাল চেনে? বলে হ্যাঁ, এনার নামই হচ্ছে ত্রিপুরারি। ত্রিপুরারি, স্বর্গমর্ত পাতাল বিখ্যাত বাবা ভোলেনাথ। আপনি মিথ্যে বলেননি? আপনি বলেননি যে এই জামাইয়ের এমন একটা গুণ আছে হাওড়া হুগলি জেলাতে জামাই খুঁজে পাওয়া যাবে না? বলেছিলেন ভিতর আর বাহির সমান। নারদ মুনি বললেন এনার দিকে তাকিয়ে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই। না আছে ভেতরে কাপড়, না আছে বাইরে কাপড়। তাহলে আমি আপনাকে মিথ্যে কথা বলিনি। বললেন আপনি কি বলেছেন না বলেছেন আমার জানার দরকার নেই। এই ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। বিয়ে ক্যান্সেল, বিয়ে হবে না, হবে না, বিয়ে হবে না, বিয়ে হবে না। হুলুস থুলুস কাণ্ড। দেবতারা ভাবছে আমরা জানি এরকম কিছু একটা হবে, যাক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই। বিয়ে হতেও পারে, নাও হতে পারে। তা কি করা যাবে? বিয়ে দেবে না বলছে মেয়ের বাবা মা। একটা হুলুস থুলুস কাণ্ড। এর মধ্যে মা পার্বতী ঘরের ভেতরে শুনতে পেয়ে গেছে। তাই দরজা জানালা বন্ধ করে এবার মনে মনে বলছে, ফোনে নয় বাবা, মনে ভোলেনাথকে বলছেন হে ভোলেনাথ, তোমার যে রূপ সেটা আমার বাবা মা দেখতে পাচ্ছে না, আর যেটা দেখছে সেটা তোমার রূপ নয়। তোমার যে দিব্য রূপ, শিব ঠাকুর দেখতে কেমন, তার রূপের বর্ণনা প্রসঙ্গে তার প্রণাম মন্ত্রে বলছে কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতং নমামি। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতং নমামি। কর্পূরের মতো সুন্দর সাদা করুণার অবতার, আর এই অপূর্ব সুন্দর রূপ, সেই রূপ তুমি আমার বাবা মাকে দেখাও। আমার বাবা মা তোমাকে দেখতে পাচ্ছে না। তখন বাবা ভোলেনাথ দিব্য রূপ ধারণ করে দাঁড়ালেন, অপূর্ব সুন্দর রূপ নিয়ে দাঁড়ালেন। হিমালয় রাজা মা মেনকা দেবী দেখে অবাক হয়ে গেলেন। এত সুন্দর দেখতে, এত সুন্দর, আহা। এই তখন মা পার্বতী বাবার গলায় মালাটা পরিয়ে দেবে। মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে। শেষ না হতে তুমি এলে ঘরে। শূন্য হাতে তোমায় বড় আমি, শূন্য হাতে তোমায় বড় করব কেমন করে। তুমি এলে ঘরে।
যুগল মালার ফুলগুলি হয় কোথায় এখন রাখি ক্ষণিক দাঁড়াও ওই কুসুমে চরণ দুটি ঢাকি আকুল কেশে পামুছিয়ে আমি করব বাতাস আঁচল দিয়ে আমার নয়ন হবে আরতি দিয়ে নয়ন হবে আরতি দিয়ে তোমার পূজার তরে তুমি এলে ঘরে মালা গাথা শেষ না হতে তুমি এলে তুমি ঘরে মা মেনকা দেবী পার্বতীকে এনে আর বাবা বিশ্বনাথের বাঁদিকে দাঁড় করিয়ে দিলেন মা পার্বতী বাবার গলায় মালাটা পরিয়ে দিলেন আর যেই পরিয়ে দিল উনি সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছে রাধে আজ মিলিল হরে রবামে নবীনা কিশোরী মিলিল হরে রবামে নবীনা কিশোরী মিলিল হরে রবামে নবীনা কিশোরী পশু পাখি উন্মত্ত দুহুরু কহে পশু পাখি উন্মত্ত দুহুরু কহে পশু পাখি